হনুমান জয়ন্তী নিয়ে প্রচুর কনফিউশন, কবে করবে কিভাবে করবে। তো হনুমান জয়ন্তীর তিথিটা লাগছে কালকে 1 এপ্রিল সকাল 7টা 4 থেকে, এবং তিথিটা থাকছে হচ্ছে 2 এপ্রিল 7টা 41 অবধি। তো যদি বলো যে করার সঠিক টাইম কি কবে বা কি, সূর্যোদয় যে দিনটায় পায় সেই দিনটাতেই করা উচিত। মানে 2 এপ্রিল একদম ভোরবেলা তোমাদের করলে ভালো হয়, মানে উইদিন 7টা 44-এর মধ্যে কমপ্লিট করে নিলে ভালো হয়। এবার অনেকের পক্ষে সেটা পসিবল নাই হতে পারে, তো সেক্ষেত্রে বেস্ট পুজো করার দিন হচ্ছে 1 এপ্রিল সন্ধ্যেবেলা। 1 এপ্রিল সন্ধ্যেবেলা তোমরা হনুমান জয়ন্তীর পুজো অবশ্যই করে নিতে পারো। আচ্ছা, এবার ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবে এটা নিয়েও একটা কনফিউশন। সবাই হয়তো মন্দিরে যেতে পারলো না, বা অনেকের ইচ্ছে আমরা হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পুজো করব। তাহলে কি করতে পারি আমরা? ফার্স্ট হচ্ছে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির মূর্তি আনবে না, ভেরি সরি, মূর্তি কিন্তু একদম আনবে না, কারণ তোমরা এটা রেগুলারলি মেনটেন করতে পারবে না। তো তোমরা পঞ্চমুখী হনুমানজির কোনো ছবি আনো, সেটা প্রিন্ট আউট করে নাও, সেটা অনেক কিনতে পাওয়া যায়, ওরকম একটা কিনলে। কেনার পর তাকে কিন্তু ঠাকুরের আসনে সব ঠাকুরের সাথে বসাবে না। ঠাকুরের আসনের পাশে একটা চৌকি মতো বা একটা কোনো ছোট জায়গা করে নেবে, তার উপর সাদা কোনো কাপড় পাতবে, লাল কাপড়ও পাততে পারো, কমলা কাপড়ও পাততে পারো, এরকম কোনো কাপড় পাতবে, কিন্তু হলুদ না হলেই বেশি ভালো হনুমান জয়ন্তীর দিন। তো এরকম কাপড় পেতে তার উপর ছবিটাকে বসালে, ছবির সামনে তেলের প্রদীপ জ্বালাবে এবং কর্পূরের আরতি অবশ্যই করবে। কর্পূরের আরতিটা ভর সন্ধ্যেবেলা করছো, ওই টাইমে পুজো দিচ্ছে, এটা ভালো। এবার অনেকে অফিসে যাও, তোমরা বলতে পারো যে আমরা কি 1 এপ্রিল সকালে এগুলো করে বেরোতে পারি, বা 1 এপ্রিল অফিস থেকে ফিরে এসে এগুলো করতে পারি? নিশ্চয়ই করতে পারো। 2 এপ্রিল একদম ভোরবেলাও এটা করতে পারো, বাট কর্পূরের আরতি করবে। ওনার ওই ছবিতে গোলাপ ফুলের মালা দিতে পারো, জবা ফুলের মালা দিতে পারো, খুব ভালো। ওনাকে একটা পান দেবে, পানের ভিতর সুপুরি দেবে, এলাচ দেবে, দিয়ে পানটাকে মুড়ে ওনাকে পান দেবে, এরকম একটা পান বা 5টা পান নিশ্চয়ই দিতে পারো, সেটা ভালো। আচ্ছা, মেটের সিঁদুর ওনার ছবিতে লাগাবে। মেটের সিঁদুর লাগিয়ে যারা ছেলে রয়েছে তারা এখানটায় কণ্ঠে লাগাবে, এবং যারা মেয়ে রয়েছে তারা বুকের মাঝখানটায় লাগাবে। এবং হনুমানজিকে কিন্তু মেয়েরা যারা পুজো করছে, এবার কোশ্চেন মেয়েরা পুজো করতে পারে কিনা বা কিছু করে কিনা, তো মেয়েরা যারা হনুমানজির পুজো করতে চাইবে তারা হনুমানজিকে এক নয় ছেলে রূপে, নয় তার দাদা হিসাবে, না তার ভাই হিসাবে হনুমানজিকে নিয়ে আসবে, যে তোমাকে আমি আমার নিজের ভাইয়ের মতো বা তোমাকে আমি আমার দাদার মতো ভেবে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসছি। বা তো দেখো, বন্ধু করো না, দাদা ভাই এরকম বাদে কোনো সম্পর্কের বাঁধনে বেঁধে বা সন্তানের মতো করে, সন্তান সম করে বাঁধনে বেঁধে নিয়ে এসো, সেটা অনেক ভালো হবে। এবং তাতে তুমি যেভাবে খুশি পুজো দিতে পারো ওনাকে, কারণ উনি তোমার এখন একজন আত্মীয় হয়ে গেলেন। যেমন আত্মীয়দের আমরা খেতে দিই, তাদের সম্মান করি, ঠিক তুমি সেরকম করছো। আর হনুমান জয়ন্তীর দিন হনুমানজি যে পুজো করবে তার আগে কিন্তু সমস্ত দেবতার, মানে তোমাদের ঠাকুরের আসলে যত দেবতা আছে তাদের পুজো কমপ্লিট হয়ে যাবে, তবে হনুমানজিকে গিয়ে পুজো দেবে। আচ্ছা, গোলাপ ফুলের মালা দেবে। আচ্ছা, ওনাকে অবশ্যই তুলসী পাতা দেবে, তুলসী পাতা ওনার খুব পছন্দের, তুলসী পাতা অবশ্যই দেবে। জবা ফুলের মালা দেবে, কর্পূরের আরতি করবে, মেটে সিঁদুর লাগাবে, এবং ওনার সামনে বসে হনুমান চালিসা পড়বে। এবং হনুমান চালিসা মানে মোটামুটি একবার নয়, মিনিমাম 3বার বা 7বার বা 9বার এরকম বিজোর সংখ্যায় হনুমান চালিসা পাঠ করবে। তো এটা হচ্ছে একটা একদম সিম্পল ঘরোয়া পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা হনুমানজিকে পুজো করতে পারো। এবার কোশ্চেন হতে পারে হনুমান জয়ন্তী চলে যাবার পর আমরা কি করব? আমরা কি এই ছবিটাকে রেখে দিতে পারি? অনেকে দেয়ালে সেলোটেপ দিয়ে আটকে দেয়, নিশ্চয়ই রেখে দিতে পারো। যেমন আমি প্রসেস বললাম সেরকম প্রসেস যদি প্রত্যেক দিন পসিবল না হয়, অ্যাটলিস্ট মঙ্গলবার শনিবার করে ওনাকে পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল ওই ছবিটা পঞ্চমুখী হনুমানজির ছবি হবে। এবং যদি বাড়ির মেয়ে তোমরা পুজো কন্টিনিউ করো, তাহলে ওনাকে কোনো একটা আত্মীয়র বা কোনো একটা সম্পর্কের বাঁধনে বেঁধে তোমাদের বাড়িতে নিয়ে আসবে, এবং বলবে যে বাড়িতে রক্ষা করো, আমাদের সুখ সমৃদ্ধি দাও, দেখবে কোনো অসুবিধে নেই। আর আমি একটা কথা মনে করি, কোনো ভগবানকে ডাকাটা ভক্তি করে ডাকো। সেই ভক্তিতে যদি কোনো মানে ত্রুটি হয়, ভগবান কিন্তু সেটাতে কিছু, মানে ভক্তিতে কোনো আয়োজনে যদি ত্রুটি হয়, ভগবান কিন্তু সেটাতে কিছু মাইন্ড করে না, বা আজ অব্দি তার কোনো ক্ষতি হয়নি। মেন হচ্ছে তুমি কতটা ডিভোশনালি, কতটা ভক্তিভাবে ওনাকে ডাকতে। চলো, টাটা।